এই ব্রিজের নাম কি? মায়ার ব্রিজ। মায়ের ব্রিজ। মায়ার ব্রিজ এটা? এটাই তো মায়া ব্রিজ। এটাই মায়া ব্রিজ। একদম যখন নতুন করে আমি তখন আসছিলাম, কলমি আসছিলাম, কলমি আর এবারের শীতে আমরা আমাদের স্কুলের সব শিক্ষকরা আমরা গিয়েছিলাম একদম আমাদের ভোলার দক্ষিণে চরফেশনে খামার বাড়িতে। তো যাওয়ার মুহূর্তে আমরা একটা বিদ্যালয় ভিজিট করলাম। বিদ্যালয় ভিজিট শেষে খামার বাড়ি আসার পথে আমরা একটি ব্রিজে উঠলাম। ব্রিজটির নাম ছিল মায়ার ব্রিজ, আপনারা দেখলেন। খুব সুন্দর সেই ব্রিজটা, আসলে মায়া জড়িত একটা ব্রিজ। এরপর আমরা আমরা এখন খামার বাড়িতে আছি। অসম্ভব সুন্দর একটা জায়গা চরফেশন খামার বাড়ি। আমি বহুবার গিয়েছি, পরিবার নিয়েও কয়েকবার গিয়েছি। যতবারই যাই অসম্ভব ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। তো আমি আর লিজাপু হাঁটছিলাম আর ভিডিও করছিলাম, ছবি তুলতেছিলাম, অনেক 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 আনন্দ করছিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে গেলাম। একদম খুব সুন্দর একটা রিসোর্টে খাওয়ার ব্যবস্থা আছে, সেখানে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর আমরা আবার পুরো এরিয়াটা দেখতে বের হয়ে গেলাম। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর লাগছিল যেদিকেই তাকাই। প্রকৃতির স্নিগ্ধতা এত এত ভালো লাগছিল। আর বিশেষ করে ফুলের জন্য বেশি ভালো লাগছিল। আমি তো ফুল প্রেমী একজন মানুষ। আরে এনে থাকতাম এমনি তো মানুষের মধ্যে হারা দিন এরা ইয়ে করে। কি সুন্দর ফুলে ভরা আছে। একদিন আব্বা দেখে কি এদিকে সাথে সাথে আব্বা পুরো বাউন্ডারিটা ফাঁকা করে দিয়েছে। আমার সবাই মিলে গল্পে আড্ডায় আমরা প্রকৃতি উপভোগ করছিলাম, জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। খুব সুন্দর, আসলেই খুব সুন্দর একটা জায়গা। স্যার মজা করে বলছিল যে বাড়িটার ছবি তুলে ফেসবুকে দিয়ে দেন যে এটা আপনার বাড়ি। তবে সত্যি সত্যি যদি আমার কখনো বাড়ি করার ইচ্ছে হয়, আমি ওরকম ছোট্ট একটা ঘর করব। আমার ওই 10 তলা 5 তলা এগুলোর একদমই ইচ্ছে নেই। ইট পাথর না হলেও হবে, আমার একটা কুঁড়ে ঘর হলেই হবে। লিজাপুর সাথে গল্প করছিলাম, ছবি তুলছিলাম। আমি আর লিজাপু হচ্ছে একই মানসিকতার। তো আমরা যেখানেই যাই আমাদের ছবি তোলা, ভিডিও করা এগুলো চলতেই থাকে। কৃত্রিম ফোয়ারা কিন্তু খুব ভালো লাগছিল, সবাই উপভোগ করছিল, ছবি তুলছিল। ছোট ছোট বাচ্চা ছিল আমাদের সাথে, ওরাও খুব উপভোগ করছিল। হঠাৎ দেখি গাছের ডালে দুটো পাখি বসে আছে। লিজাপু আমাকে দেখালো, বললো যে ফাহিম দেখো দেখো কি সুন্দর ভিডিও করো। পাখি দুটো একে অপরের মুখে খাবার দিচ্ছিল নাকি চুমু দিচ্ছিল তা আমি জানি না। ওদেরকে দেখতে খুব ভালো লাগছিল। তারপর ফুলের সাথে আমি একটু পোচ দিলাম, পোচ যেটাকে বলে। আমার সহকর্মী বকুল আপু ভিডিও করলো, মনে হয়েছিল ওই ফুলের সাথেই থেকে যাই, এত ভালো লাগছিল পরিবেশটা। হাসছিলাম। সবার সন্ধ্যা হয়ে গেছে কিন্তু বুঝাই যায় না, না
এটা ছিল একদম সামনে, গেটে ঢুকতেই হেলিপ্যাড অসম্ভব যে সুন্দর জায়গাটা। একটা এত সুন্দর লাগছিল এই জায়গাটা, একদম প্রকৃতি, আকাশ, ফুল পাখি মিলে মিশে একাকার। অসম্ভব ভালো লাগা কাজ করছিল, একদম আসতে ইচ্ছে করছিল না। কিন্তু প্রায় শেষ বেলা, আমাদের এখন যেতে হবে, অনেক দূরের পথ পাড়ি দিতে হবে। আমরা রাতের মধ্যে ইনশাল্লাহ গন্তব্যে পৌঁছে যাব আবার। তারপর দেখা মিলল এই যে এনাদের ছোটবেলার ক্রাশ বলা যায়, এই ফুলের মধু কত যে খেয়েছি ছেলেবেলায়, বলার মতো না। তো এখন সাধারণত দেখাই যায় না আমাদের অঞ্চলে। তো এটা দেখে মুগ্ধ হয়ে ভিডিও করছিলাম। তারপর আমরা চলে এলাম জ্যাকব টাওয়ার। আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো নামাজের সময় হয়ে গিয়েছিল। আমাদের সিনিয়র যে ম্যাডামরা ছিল, ওনারা নামাজ পড়তে মসজিদে গিয়েছিল, স্যাররাও মসজিদে গিয়েছিল। সেই ফাঁকে আমরা একটু জ্যাকব টাওয়ারটা পরিদর্শন করলাম, ভিডিও করলাম, ভালো লাগছিল। আমাদের ভোলার ঐতিহ্য একটা বলা যায় এই স্থাপনাটি, জ্যাকব টাওয়ার। সবাই দেখতে আসে।